আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটাও খুব সকাল থেকে শুরু করছি। ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম মাওয়া মাছের আড়তে। তো আড়ত থেকে মাছ এনে এখন সব মাছগুলি বের করে নিচ্ছি ব্যাগ থেকে। তো এই মাছগুলি এখন রেখে দেব এভাবেই ডিপ ফ্রিজে। পরে কাটবো, যখন মাছগুলি কেটে নিব আপনাদেরকেও দেখাবো। তো অনেক ভোরবেলা গিয়েছিলাম, তো একটি নদীর পাঙাশ মাছও এনেছি। মাছটি অনেক বড়ও না আবার একবারে ছোটও না। তো অনেক রকম মাছই আনা হয়েছে। তো মাছগুলি রেখে দিতেছি, যেহেতু এখন স্কুলের সময় হয়ে গেছে, বাচ্চারা স্কুলে যাবে, ওদেরকে রেডি করতে হবে। তো এখানে নিয়ে এসেছিলাম পরোটা। মামা আড়ত থেকে আসার সময় বাচ্চাদের নাস্তা নিয়ে এসেছিলাম, কারণ বাড়িতে আসার পরে নাস্তা বানানোটা সম্ভব না, ওরা তো স্কুলে চলে যাবে। তো এবার ওদের জন্য নাস্তাটা বেড়ে নিতেছি। তো পরোটা আর ভাজি নিয়ে আসছিলাম, ওরা খুবই পছন্দ করে এই পরোটা ভাজিটা। তো শেফামণি আর সারামণি এখন খেয়ে নেবে। ওরা ফ্রেশ হয়ে চলে আসছে নাস্তা খাওয়ার জন্য। তো ওদেরকে নাস্তাটা এখন দিয়ে দিলাম। তো শেফামণি হাত দিয়েই খাবে, তো খেয়ে নিচ্ছে। সারামণিও চলে আসতেছে। যেহেতু ছোট বাচ্চা মানুষ, এত সকালে ঘুম থেকে উঠতে চায় না। এরপরেও দুজনেই খুব সকালে ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছে। তো সারামণিকে আমি খাইয়ে দিচ্ছি, একটু একটু করে খাইতেছে। তো অনেক সকালেই যাইতে হয় মাওয়া আড়তে মাছের জন্য। তো খুব ভোরবেলা উঠে চলে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মাছ নিয়ে এসে পড়েছি। টানা বৃষ্টির কারণে তো যাওয়া হয়নি এই কয়দিন। তো ওরা খাইতেছে এখন, ওদেরকে খাইয়ে দিলাম। তো এরপরে এখন রেডি হয়ে নিবে ওরা, আমরা একটু পরে খাবো। অনেকটাই সকাল এখন। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দেখুন এখনও আমাদের বাড়ির কেউই ঘুম থেকে উঠেনি। আমি মাওয়া আড়তে গিয়ে মাছ নিয়ে বাড়িতে ব্যাক করেছি, এরপরও এখনও কেউ উঠেনি। তো কত সকালে গিয়েছিলাম, তো ওরা রেডি হয়ে গেছে, এখন তো স্কুলে চলে যাইতেছে। তো বাড়ির পাশেই স্কুল। তো আমি তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তো অনেকক্ষণ পর উঠেছি। তো এবার চা বানিয়ে নিলাম, তো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমি একটু গুছিয়ে খাবার খাইতে পছন্দ করি, তো খুব ভালো লাগে। তো এখন পরোটা আর হচ্ছে ভাজিটা খাবো। তো কালকে আমার ছোটো যা রুটি দিয়েছিল, সে একটা রুটিও আছে, ওই রুটিটাও খেয়ে নিব। তো পরোটা ভাজি বরাবরই আমার খুবই পছন্দ, আর পরোটা দিয়ে চা দিয়ে। তো আমিও নাস্তাটা করে নিচ্ছিলাম। ওরা তো সবাই খাইছে, সিম্মিও খেয়ে নিয়েছিল। তো এখন আমি শুধু বাকি ছিলাম, এখন আমি নাস্তাটা করতেছি। তো এই যে নাস্তাটা করাও শেষ, একটু একটু করে খাইলাম। তো অফ ক্যামেরায় পুরোটাই শেষ করে ফেলেছি। এখন তো চা খাওয়ার পালা। তো এই যে আমি তো আবার চিনি খাই না, যেহেতু আমার ডায়াবেটিস আছে। তো সিম্মির বাবা বাহির থেকে এই সুগার ফ্রিগুলো নিয়ে আসে বা পাঠায় দেয়। তো এখন চা খাবো। আর পরোটা দিয়ে চা দিয়ে খাইতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই মজার একটা নাস্তা এটা। তো এখন আমি খুব মজা করে খেয়ে নিলাম চা আর হচ্ছে পরোটা। তো পরোটা শুধু আমাদের জন্য আনিনি, তুবার আর রুম্মির জন্য এনেছি। ওদেরটা রেখে দিয়েছিলাম, ওরা যখন ঘুম থেকে উঠছে সিম্মি ওদেরকে দিয়ে দিছে পরোটা আর হচ্ছে ভাজি। তো চাটা খাওয়া শেষ। তো একটু বসে বসে রেস্ট করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে রিল্যাক্সে খাচ্ছিলাম। তো টিভি দেখতেছে বাচ্চারা এখন, যেহেতু সিমির পরীক্ষা শেষ হয়ে গেছে। তো ওরা ঘরেই, এরই মধ্যে তুবা চলে আসছে। তো টিভি দেখতেছে ওরা সবাই। তুবা এসে সিমরান বাবুকে একটু কোলে নিল। তো এরপরে একটু রেস্ট নিয়ে চলে গেলাম মাছ কাটার জন্য। তো এখানে মাছটা অনেক ছোট দেখাইছিল, মাছটা এত ছোট না। তো এখানে দেখুন আমাদের পদ্মা নদীর তাজা শাসরা মাছ। তো মাছগুলো কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এখন দেখুন প্রায় বেজে গেছে 10:30। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, না বৃষ্টি না রোদ। টানা 6 দিন বৃষ্টির পরে দেখুন রোদ উঠেছে। তো কত কাপড় ধোয়া হয়েছে আমাদের বাড়িতে।
তো খুব ভালো লাগে এই ওয়েদারটা। তো এবার চলে যাইতেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে রান্না করব এই নদীর শাসরা মাছগুলি, খুবই সুন্দর। সিম্মি তো এই মাছটা খুবই পছন্দ করে। আর এই মাছ রান্না করব আজকে বেগুন দিয়ে। আমি ছোট একটা বেগুন কেটে নিছি। তো ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে খুব ভালো লাগে। তো ভাতও বসাই দিছি। এরই মাঝে চলে আসছে দেখুন চাদরওয়ালা ভাই, শেফা আর সারা যে ডেকে নিয়ে আসছে। কারণ শেফা যেখানে ঘুমায়, যে খাটে ঘুমায়, ওই মশারিটা ছিঁড়ে ফেলেছে তার জন্য। তো এইদিকে কেনাকাটা করলাম, আর অনেক দিন পর দেখলাম এই চাদর। এখন তো আর কেউ এভাবে কেনাকাটা করে না। তো এসে দেখি আমি এই মাছটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো একটু হয়ে গেছে। তো এরই মাঝে ডালও রান্না করে নিয়েছি। নদীর মাছ খুবই হালকা মশলা দিয়ে রান্না করতে হয়, খুবই মজা হয়। তো আজকে এই ছোট মাছ আর হচ্ছে ডাল। এরপরে তো গোসল করে ফ্রেশ হয়ে আমরা সবাই চলে এসেছি ভাত খাওয়ার জন্য। তো আমার ছোটো জায়গা এখানে মাছ পাঠাইছে, ভাজি পাঠাইছে। সেও ধুন্দুল দিয়ে মলঙ্গি মাছ রান্না করেছিল, মানে মলা মাছ, আমরা তো মলঙ্গি মাছ বলি। তো এখন ভাত খাওয়া হবে। সারামণি চলে গেছে ওর ছোট চাচির ঘরে, ওখানেই খাবে। তো শেফামণি বলছিল মা অনেক মজা হয়েছে আমাদের এই তরকারিটা। এরপরে সিম্মিও বলছিল, আর বরাবরই সিম্মির এই মাছটা অনেক পছন্দ। এই মাছের নাম হচ্ছে কাজলি মাছ। কাজলি মাছটা সিম্মি অনেক পছন্দ করে। তো এখন ভাত খেয়ে নিচ্ছে। তো সিম্মিও বলছিল তরকারিটা খুব মজা হয়েছে। এরপর তো আমিও ভাত খেয়ে নিছি। তো বাজার থেকে আমাদের পদ্মা নদীর টাটকা শাসরা মাছ এনে রান্না করে পেট ভরে ভাত খাইলাম। আলহামদুলিল্লাহ, তরকারিটা এত মজা হয়েছে, খাইতে খুবই ভালো লাগতেছিল। তো পেট ভরে ভাত খাইলাম। তো আমাদের এই পদ্মা নদীর মাছগুলি তো খুবই মজার হয়। আর নদীর মাছ খুবই স্বাদ, টাটকা টাটকা। যেহেতু আমরা নদীর পাড়ে থাকি, তাই একটু এই নদীর মাছ পাওয়া যায় আলহামদুলিল্লাহ ফ্রেশ একদমই। তো ভাত খাওয়ার পরে এমন ঘুম দিছিলাম, এক ঘুমে একদম সন্ধ্যা হয়ে গেছে। এরপর তো আমার ছোটো যা পাঠিয়ে দিয়েছে পুরি সিঙ্গারা। তো আমার ছোটো দেবর দোকান থেকে নিয়ে আসছে, তো তুবা এসে দিয়ে গেল। তো এখন আমরা এই পুরি সিঙ্গারাটা দিয়ে নাস্তা করব। আর যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।